আমাদের বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হচ্ছেন সালাউদ্দিন কাদের। তো উনি হচ্ছে ওনার এলাকায় এটা, বাট ওনার এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমি জানি না ওনার এলাকায় উনি কখনো এভাবে ঘুরছে কিনা। সো আপনি আপনার এলাকায় একটু ঘুরে তারপরে এই রাস্তাগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন, কারণ একটা উপজেলার মেইন রাস্তাটা যদি এমন হয়, আমি 2024 সালে মনে হয় এখানে আসছিলাম, তখনও একইভাবে রাস্তাটা ভাঙা দেখছিলাম। আমরা এখন আছি বাকখালীতে। সো বাকখালী পথ ধরে আমরা যাচ্ছি নাইক্ষ্যংছড়ির দিকে। আর নাইক্ষ্যংছড়ি যেটা উপজেলা, সেটা হচ্ছে এখান থেকে প্রায় আরও 10 কিলোমিটার দূরে। সো আমরা হচ্ছে গ্রামের সেই আঁকাবাঁকা রাস্তা দিয়ে এবং একপাশে পাহাড় ঘেঁষে আমরা যাচ্ছি। সো মূলত আমাদের সামনে হচ্ছে সেই মিয়ানমার সীমান্ত সড়কের রাস্তার সাথে মিলিত হয়েছে মূলত এই রাস্তাটা। সো আমরা চাইবো যে সেই 22 ফাঁড়ি দিয়ে আজকে লেমুচুরি হয়ে আমরা সীমান্ত সড়কের দিকে প্রবেশ করার জন্য। বাট রাস্তাটা খুব ছোটো এবং ভাঙাচোরা হলেও মোটামুটি এখানকার প্রচুর গাড়ি চলে এই রাস্তাটায়। অর্থাৎ আমার কাছে যেটা মনে হচ্ছে এবং যতটুকু জানি যে এই রাস্তাটাই হচ্ছে একমাত্র সড়ক যেটা নাইক্ষ্যংছড়ি উপজেলার সাথে সম্পৃক্ত। বাট আমাদের বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হচ্ছেন সালাউদ্দিন সাহেব। তো উনি হচ্ছে ওনার এলাকায় এটা, বাট ওনার এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমি জানি না ওনার এলাকায় উনি কখনো এভাবে ঘুরছে কিনা। সো আপনি আপনার এলাকায় একটু ঘুরে তারপরে এই রাস্তাগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন, কারণ একটা উপজেলার মেইন রাস্তাটা যদি এমন হয়, আমি 2024 সালে মনে হয় এখানে আসছিলাম, তখনও একইভাবে রাস্তাটা ভাঙা দেখছিলাম। তো সেমভাবে এখন 2026 সালে এসেও ভাঙা আছে। আমাদের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, এটি আপনারই এলাকা। সো আপনার এলাকাকে আপনার উন্নতি করতে হবে। তো আপনি এত বড় একটা পোস্টে থেকেও যদি আপনার এলাকা উন্নতি করতে না পারেন, তাহলে আসলে আপনার এলাকার মানুষজন আপনার প্রতি যে ভালোবাসাটা বা সেটা হয়তো আমার মনে হয় না থাকবে। সো যাই হোক, অ্যাজ এ সাধারণ মেম্বার হিসাবেই বাংলাদেশের এটা আমার বলা। সো আশা করি নাইক্ষ্যংছড়ির এই রাস্তাটা সীমান্ত সড়কে ওঠার জন্য যখন মিলিত হবে, হয়তো তখন এই প্রজেক্টের কাজটা চলমান হবে। এখনও 7 কিলোমিটার নাইক্ষ্যংছড়ি, আমরা মোটামুটি ভাঙাচোরায় পার হচ্ছি। বাট দিকে আবার পিলিয়ন আছে, যার কারণে আবার রাইড করতে পারতেছি না।